Bangladeshi fans will be happy to see him there as captain, leading from the front. To say about this team, except for the fact that it's very well balanced, nice team to knock out. And to all you Bangladeshi fans hating me for saying that, I'm sorry. বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেললে এবার চ্যাম্পিয়ন হতো, তাই ষড়যন্ত্র করে বাংলাদেশকে বাদ দিয়েছে ভারত। বাংলাদেশের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদে ভারতকে কড়া হুঁশিয়ারি দিল এবি ডিভিলিয়ার্স। দর্শক, বিশ্ব ক্রিকেটে কি শুনলাম মিস্টার 360 ডিগ্রির মুখে। বাংলাদেশ এবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতোই, আর সেই ভয়েই ভারত ও আইসিসি মিলে ষড়যন্ত্র করে টাইগারদের বাদ দিয়েছে। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের এই এক মন্তব্যেই এখন কাঁপছে ক্রিকেট দুনিয়া। কেন হঠাৎ ভারতের উপর চটে গেলেন ডিভিলিয়ার্স? কেনই বা তিনি মনে করছেন বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে? সবকিছুর বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। 2026 টি-20 বিশ্বকাপ চলছে, কিন্তু সেখানে নেই লাল সবুজের বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে খেলতে আপত্তি জানিয়েছিল বিসিবি, অনুরোধ করেছিল ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নিতে, কিন্তু আইসিসি সেই দাবি কানেই তোলেনি। উল্টো সময়সীমা পার হওয়ার দোহাই দিয়ে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে জায়গা করে দিয়েছে তারা। কিন্তু ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা আগে কখনোই ঘটেনি, যেখানে একটি পূর্ণ সদস্য দেশকে এভাবে টুর্নামেন্ট থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের এই নির্বাসন নিয়ে চুপ থাকতে পারেনি আধুনিক ক্রিকেটের বরপুত্র এবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে তিনি সরাসরি আঙ্গুল তুলেছেন ভারত ও আইসিসির দিকে। ডিভিলিয়ার্স বলেন, বাংলাদেশ বর্তমানে টি-20-র যে ফর্মে ছিল, তারা এবার নিশ্চিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ছিল। তাদের বোলিং অ্যাটাক যে কোনো দলকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সম্ভবত এই শক্তি দেখেই ভয় পেয়ে গিয়েছিল আয়োজকরা। এবি ডিভিলিয়ার্স আরো যোগ করেন, রাজনীতি যখন মাঠের খেলাকে নিয়ন্ত্রণ করে তখন ক্রিকেট হেরে যায়। বাংলাদেশের মতো একটি দলকে ছাড়া বিশ্বকাপ ভাবা যায় না। আইসিসি কি শুধুই ভারতের স্বার্থ দেখবে? ভারতের উচিত ছিল বড় মনের পরিচয় দিয়ে ভেন্যু পরিবর্তনের দাবি মেনে নেওয়া। আমি মনে করি বাংলাদেশের সাথে চরম অন্যায় করা হয়েছে এবং এর ফল আইসিসিকে ভোগ করতেই হবে। ডিভিলিয়ার্সের এই মন্তব্য এখন নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। অনেক ক্রিকেট ভক্তই মনে করছেন ভারতের আধিপত্যের কারণেই বাংলাদেশ আজ বিশ্বকাপের বাইরে। শুধু আক্ষেপ প্রকাশই নয়, ডিভিলিয়ার্স কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এভাবেই চলতে থাকে তবে ক্রিকেটের ফ্যান বেস নষ্ট হয়ে যাবে। বাংলাদেশ মানে 16 কোটি মানুষের আবেগ, সেই আবেগকে আঘাত করে ক্রিকেটকে বড় করা সম্ভব নয়। ভারত যদি মনে করে তারা প্রভাব খাটিয়ে ট্রফি জিতবে, তবে সেটি ক্রিকেটের জন্য কালো অধ্যায় হয়ে থাকবে। তো দর্শক, এবি ডিভিলিয়ার্সের এই মন্তব্যের সাথে আপনি কি একমত? আপনার কি মনে হয় বাংলাদেশ খেললে কি এবার সত্যি চ্যাম্পিয়ন হতে পারত, নাকি ভারত ও আইসিসি মিলে পরিকল্পিতভাবে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।